জখমে অনির্বাণকে সুস্থ সবল করে তোলার বিনিময়ে এবার অনির্বাণের কাছ থেকে চড়া মূল্য নিল অনির্বাণকে সুস্থ করার সেই ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে ব্যক্তি অনির্বাণকে হসপিটালাইজ করে ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের জ্ঞান ফিরে আসা মাত্রই ডক্টর অনির্বাণের কাছে এসে বলতে থাকে যে আপনি কেমন আছেন এখন বলুন তো, আপনার কি কিছু মনে আছে সেদিন আপনার সাথে ঠিক কী কী ঘটেছিল। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ডক্টর আমি কোথায় আছি। তখন ডক্টর বলতে থাকে যে আপনি এখন হসপিটালে আছেন আর আপনি একদম এখান থেকে ওঠার চেষ্টা করবেন না, কারণ আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে এখনও উইক আছেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা আমি এখানে কী করে এলাম ডক্টর। তখন ডক্টর বলতে থাকে যে দেখুন আপনি কী করে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে এরকম করে জখমি অবস্থায় পড়েছিলেন সেই সম্পর্কে তো আমাদের ধারণা নেই, কিন্তু এতটুকু বলতে পারি হয়তোবা কোনো হিংস্র বন্যপ্রাণীর থাবায় আপনারা পড়ে গিয়েছিলেন আর সেই সুবাদই হয়তোবা তারা আপনার উপরে আঘাত করেছে এবং তখনই আপনি ঘটনাস্থলেই এরকম করে আহত অবস্থায় পড়েছিলেন আর সেখান থেকেই এই লোকেরা আপনাকে উদ্ধার করে নিয়ে আসা মাত্রই আপনার ট্রিটমেন্ট চালু করে দিই। আর এখন আপাতত আপনি একদম সম্পূর্ণরূপে ফিট অ্যান্ড ফাইন আছেন। এখন আপনি বলুন যে আপনার এখন কেমন লাগছে। তখন অনির্বাণ বলতে থাকে যে ডক্টর আমি এখন কেমন ফিল করছি সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই, কারণ আমি কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু আমার মাথাটা অনেক বেশি যন্ত্রণা করছে, আমার মাথাটা এত যন্ত্রণা করছে কেন সেটাও বুঝতে পারছি না। তখন ডক্টর বলতে থাকে যে দেখুন আপাতত আপনার মাথা যন্ত্রণা করাটা স্বাভাবিক, কারণ আপনি বিগত ৭২ ঘন্টা ধরে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন এবং আপনার সবেমাত্র জ্ঞান ফিরে এসেছে, তাই একটু যন্ত্রণা হওয়াটা স্বাভাবিক। অন্যদিকে যারা কিনা অনির্বাণকে হসপিটালাইজ করেছে তারা চলে আসে এবং তাদের মেয়ে হঠাৎ করেই প্রথম দেখাতে অনির্বাণকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায় এবং বলতে থাকে তো এই তো সেই মানুষটা যাকে কিনা এতদিন ধরে আমি খোঁজ করছিলাম, এরকম একটা মানুষকেই তো আমি আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম, কিন্তু একবার যখন ঠাকুর আমাকে আবারও এরকম একজন মানুষকে আমার জীবনে আশীর্বাদ হিসেবে দিয়েছে, এবার আর কোনো মতেই আমি এই লোকটাকে হাতছাড়া করব না। বিগত কয়েকদিন যাবৎ আমি যতই দেখছি ততই এই মানুষটা প্রেমে পড়ে যাচ্ছি, এবার আর আমি আমার মনের মানুষকে কোনো মতেই হারাতে দেবো না। অন্যদিকে অনির্বাণের কাছে এসে সেই মেয়েটা বলতে থাকে যে আপনি একদম টেনশন করবেন না, আমি আছি তো আপনার পাশে, আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তবেই আমরা আপনাকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তখন অনির্বাণ বলতে থাকে যে আপনি কি, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি অজানা মানুষ হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন বলুন তো। তখন ডক্টর বলতে থাকে যে ওনার প্রতি আপনার কৃতজ্ঞ থাকার কথা, কারণ ওনারা যদি ঠিক সময় মতন আপনাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে আপনার চিকিৎসা না করতো তাহলে হয়তো বা কোনো মতেই আপনি সুস্থ সবলভাবে এখন আমাদের সাথে কথা বলার অবস্থায় থাকতেন না। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি তাদের কাছে কৃতজ্ঞ ঠিক আছে, কিন্তু তাই বলে উনি আমার উপরে যদি অধিকার ফলানো শুরু করে দেয় তাহলে তো সেটা আমি কোনো মতেই মেনে নেব না, তাই না। তখন সেই মেয়েটা বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে খুব একটা বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করব না, কিন্তু আপনি যথাসাধ্য পরিমাণে সুস্থ হয়ে উঠুন, তারপরে আপনাকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আর আপনি দেখবেন আস্তে আস্তে আপনি যত জখমি হন না কেন আপনি একটু একটু করে রিকভার করেছেন, তাই না ডক্টর। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, কিন্তু তার আগে তার আসল পরিচয় জানার জন্য ওনার সম্পর্কে আমাদের পুলিশকে জানানো দরকার, পুলিশই একমাত্র পারবে ওনার আসল পরিচয় খুঁজে বার করতে। তখন সেই মেয়েটা বলতে থাকে যে না, সেসবের কোনো প্রয়োজন নেই, সেসব আমরা দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।